আপনি কি লক্ষ্য করেছেন যে ইদানিং আপনার পিরিয়ড বা মাসিক ঠিক সময় মতো হচ্ছে না, অনিয়মিত হচ্ছে? মানে ঠিক যে সময় হওয়ার কথা সে সময় হচ্ছে না, অথবা যে সময় হওয়ার কথা তার আগেই হয়ে যাচ্ছে, ১ মাস আগে অথবা ১ মাস পরে? অনিয়মিত পিরিয়ড শুধু একটি অসুবিধা না, এটা কখনো কখনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করব যে কী কী কারণে আপনার পিরিয়ড ইররেগুলার বা অনিয়মিত হতে পারে, কখন আপনার সতর্ক হওয়া দরকার এবং লাইফস্টাইলের কী কী পরিবর্তনের মাধ্যমে আপনি এটাকে ঠিক করতে পারেন। প্রথমেই পিরিয়ড ইররেগুলারিটির সবচেয়ে যে সাধারণ কারণ সেটার কথা উল্লেখ করছি, সেটা হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স। আমাদের বডিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের সমন্বয় কিন্তু পিরিয়ডকে নিয়ন্ত্রণে রাখে। যদি স্ট্রেস হয় বা অতিরিক্ত মানসিক চাপ হয়, সাডেন ওয়েট চেঞ্জ হয় কিংবা থাইরয়েড হরমোনের সমস্যা হয়, তাহলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয়ে পিরিয়ড এরকম লেট বা আর্লি হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে স্ট্রেস এবং লাইফস্টাইল ফ্যাক্টরস। বেশি বেশি চাপ, ঘুম ঠিকমতো না হওয়া, সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ বসে বসে কাজ করা, এগুলো কিন্তু হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে, যেটা হরমোন সিগন্যালিংকে রেগুলেট করে। তাই স্ট্রেস ম্যানেজমেন্ট, রেগুলার স্লিপ এবং লাইট এক্সারসাইজ এগুলো পিরিয়ডকে ঠিক রাখতে কিন্তু সাহায্য করে। তৃতীয় কারণ হচ্ছে ওয়েট ফ্ল্যাকচুয়েশন। যদি খুব বেশি ওয়েট গেইন বা ওয়েট লস হয়, তাহলে কিন্তু ইস্ট্রোজেন প্রোডাকশনটা ডিস্টার্বড হয়, অর্থাৎ ইস্ট্রোজেন প্রোডাকশনে সমস্যা হয়। ওভারওয়েট বা আন্ডারওয়েট হওয়া পিরিয়ড ডিলে বা স্কিপ করতে পারে, অর্থাৎ আপনার ওজন যদি অতিরিক্ত হয়ে যায় অথবা ওজন হঠাৎ করে যদি অনেক কমে যায়, সেটাও কিন্তু পিরিয়ডকে এরকম অনিয়মিত করতে পারে অথবা পিরিয়ড স্কিপও হয়ে যেতে পারে, অর্থাৎ ১ মাস আপনি পিরিয়ড নাও দেখতে পারেন, এরকমও হতে পারে। কাজেই ব্যালেন্স ডায়েট, মডারেট এক্সারসাইজ এবং ওয়েট কন্ট্রোল এগুলো কিন্তু হরমোনাল ব্যালেন্সকে সহজ করে। চতুর্থ কারণ হচ্ছে থাইরয়েডের সমস্যা। হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম এগুলোও কিন্তু পিরিয়ড ইররেগুলারিটি করতে পারে, অর্থাৎ আপনার থাইরয়েড যদি অতিরিক্ত কাজ করে অথবা থাইরয়েডের যদি আপনার ফাংশনটা কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু পিরিয়ড ইররেগুলার হতে পারে। অতিরিক্ত ফ্যাটিক, ওয়েট চেঞ্জ, ড্রাই বা শুষ্ক স্কিন, হেয়ার ফল বা চুল পড়ে যাওয়া, এর সাথে কিন্তু পিরিয়ড ইররেগুলারিটি থাকলে থাইরয়েডের টেস্ট করাটা খুবই জরুরি। পঞ্চম বা ফিফথ কারণ হচ্ছে যে পিসিওএস বা ওভারিয়ান ইস্যু, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে কিন্তু অ্যান্ড্রোজেন লেভেলটা বেড়ে যায়, যে কারণে ওভুলেশন ইররেগুলার হয়ে যায় বা ওভুলেশন ঠিকমতো হয় না, আর সে কারণে পিরিয়ড অনেক দিন স্কিপ হতে পারে, বা এর সাথে একনি বা ব্রণের সমস্যা, শরীরের বিভিন্ন জায়গায় হেয়ারি গ্রোথ বা বিভিন্ন জায়গায় চুল গজানো কিংবা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইনের সমস্যাও কিন্তু শুরু হয়ে যেতে পারে। একটা খুব সহজ ট্রিক্স হচ্ছে পিরিয়ডকে ট্র্যাক করা। ক্যালেন্ডার বা মোবাইল অ্যাপে মাসিক শুরু এবং শেষের ডেটটা যদি আপনি নোট করে রাখেন, তাহলে কিন্তু আপনি প্যাটার্নটা বুঝতে পারেন। যদি ৩-৪ মাসের বেশি গ্যাপ হয়ে যায় অথবা আনএক্সপেক্টেড হেভি বা লাইট ব্লিডিং হয়, অথবা আপনার যে স্বাভাবিক ব্লিডিংটা হয় সেটা না হয়ে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে কিংবা একেবারে কম ব্লিডিং হচ্ছে, এই সমস্ত উপসর্গগুলো যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। লাইফস্টাইল ইম্প্যাক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেগুলার স্লিপ, অর্থাৎ রাতে যেন ৭ থেকে ৮ ঘন্টার ঘুম হয়, ব্যালেন্স ডায়েট, নিয়মিত সবুজ শাকসবজি খাওয়া, প্রোটিন, হেলদি ফ্যাট, ফাইবার বা আঁশ এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, এই সব কিছু কিন্তু আপনার পিরিয়ডকে রেগুলার করতে একটা বড় ভূমিকা রাখতে পারে। হাই সুগার বা অতিরিক্ত চিনি, প্রসেসড ফুড, জাঙ্ক ফুড এগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ এগুলোকে কমিয়ে আনতে হবে। লাইট এক্সারসাইজ বা হালকা ব্যায়াম, যোগা, মেডিটেশন এগুলো কিন্তু হরমোন ব্যালেন্সকে ইমপ্রুভ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্যানিক করা যাবে না। অনেক সময় স্ট্রেস বা লাইফস্টাইল চেঞ্জের কারণেও কিন্তু টেম্পোরারি এরকম ইররেগুলারিটি হতে পারে বা সাময়িক সময়ের জন্য মাসিক এরকম অনিয়ম হতে পারে।
তবে প্রলংড ইররেগুলারিটি বা অতিরিক্ত যদি এরকম ইররেগুলার হয়, অনেক দিন ধরে এরকম ইররেগুলার প্যাটার্নটা চলতে থাকে, তার সাথে যদি আপনার খুব বেশি ব্যথা হয় পিরিয়ড হলে, অথবা যখন পিরিয়ড হয় তখন অনেক বেশি ব্লিডিং হয়, কিংবা অন্যান্য যে কোনো আনইউজুয়াল সিমটম বা একটা অন্যরকম কোনো উপসর্গ দেখতে পেলে অবশ্যই কিন্তু আপনি স্পেশালিস্ট যে গাইনোকোলজিস্ট আছেন বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ যিনি ডাক্তার আছেন তার সাথে কিন্তু আপনার জরুরি কথা বলতে হবে। প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট পিরিয়ড নর্মালাইজ করতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ সঠিক সময় যদি আপনি রোগটা ধরতে পারেন এবং সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন, সেটা কিন্তু পিরিয়ড অনিয়মের এই সমস্যাটা দূর করতে সাহায্য করবে। আপনি কি পিরিয়ড ট্র্যাকিং করেন? আপনার ইররেগুলার পিরিয়ড নিয়ে কোনো এক্সপিরিয়েন্স আছে কি? কমেন্ট করুন এবং এই পেজটি ফলো করুন। এই ধরনের আরও উইমেন হেলথ টিপস পেতে এই পেজটির সাথেই থাকুন।